হ্যালো বন্ধুরা, এই বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকের আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তোমরা মুড়িঘণ্ট তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের আজকে দেখাবো। এখন মাছের মাথা নিয়ে নিয়েছি আমি মাথা দিয়ে মুড়িঘণ্ট বানানোর জন্য। আমি রুই মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথাটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি, টমেটো কুচি, তেজপাতা, সাদা জিরে আর ডুমো ডুমো কেটে রাখা আলুগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটেছি, তোমরা চাইলে একটু ছোটো করেও নিতে পারো। আর নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটাকে আমি জলে ভালো করে ধুয়ে আমি জলে একটু ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে আমি মাথাগুলোকে ভেজে তুলে নেব। দেখো আমি এক এক করে মাথাগুলোকে ভাজা আমার হয়ে গেছে। আমি মাথাগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি ওই কড়াইতেই আর একটু তেল অ্যাড করে আমি ওর মধ্যে গোটা সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু ফুটে এলেই আমি ওর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। টুকরো করে কেটে রাখা আলুকে লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমি একটু এখানে আলুগুলো একটু বড় বড় টুকরো করেই কেটেছি, তোমরা চাইলে একটু ছোটো করেও নিতে পারো, যে যেরকমভাবে খাবে। আমি এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার টমেটো কুচিটাকেও দিয়ে দিলাম। আমি এখানে টমেটোটাকে কুচি করে ইউজ করেছি, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। এরপর টমেটো পেঁয়াজ আলুর সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকেও এর মধ্যে দিয়ে দেব। গোবিন্দভোগ চালটাকেও আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। চালটা যেই ভাজা হয়ে যাবে আর মধ্যে আদা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আদা আর লঙ্কাটা পেস্ট করা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম বুঝেই ঝাল দেবেন, ঝালটা আপনাদের নিজস্ব মতন। এটাকে দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব। দেখুন আমার কষানো প্রায় কমপ্লিট। এবারে আমি ভেজে রাখা মাথাগুলোকেও মশলার মধ্যে দিয়ে দেব। এবার এই ভেজে রাখা মাথাগুলো মশলার সঙ্গে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মাথাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে মাথাগুলোকে বেশি ভাঙিনি, আপনারা চাইলে একটু ভেঙেও নিতে পারেন। আমি এবার কষানো হয়ে গেছে আমার মাথাগুলো দিয়েও, এবারে আমি জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবো যেন চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমার এখানে ভাজা হয়ে গেছে বলেও আমার চালটা বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার আপনারা সেটা বুঝে জলটা দেবেন, কে এরকমভাবে করবেন। এবারে দেখুন আমার ঝোলটা প্রায় 10 মিনিট পর লো ফ্লেমেই ফুটে রেখেছি আমি এখানে। এবার আমি দেখে নেব আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে নাকি। আলুটা আমার পুরো সেদ্ধ, ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে। এবারে আমি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দেবো। গরম মশলার ঘি দিয়ে এবারও এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবারে ঝোলটা ভালো ফুটে এলে, একটু শুকিয়ে এলে ঝোলটা, বেশি ঝোল শোকাবো না কারণ গোবিন্দভোগ চাল জল টেনে নেবে, শুকিয়ে যাবে আরও। এবারে আমার এই ডিশটি পুরো কমপ্লিট। আপনারা এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন।